মাসেরও বেশি সময় বন্ধ থাকলেও ট্রেনটি চালুর উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করছে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, সেই সময় তো সব রুটের ট্রেনই বন্ধ হয়ে গেছিল, এখন কিন্তু আবার চালু হয়েছে, কিন্তু সিরাজগঞ্জ এবং ঢাকা রুটের এই ট্রেন এখনো কেন চালু হলো না, আর চালুর দাবিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি গালিব, আপনি যেটি বলছিলেন যে ছাত্র আন্দোলনের সময় গত 4 আগস্ট কিন্তু এই সিরাজগঞ্জ ঢাকা রুটে যে একমাত্র ট্রেনটি ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস, সেটি কিন্তু রেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয় এবং 1 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কিন্তু ট্রেনটি চালু হয়নি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরের যে একমাত্র স্টেশন বাজার স্টেশন এবং কড্ডার মোড়ে মনসুর আলী স্টেশন, সেই স্টেশনটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে সেই স্টেশন দুটিও কিন্তু সংস্কার করে এখন পর্যন্ত চালুর উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে 1 মাসের বেশি সময় ধরে এই সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা রুটে যে একমাত্র ট্রেনটি সেটি কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিন্তু বন্ধর কারণে এই অঞ্চলের যারা সিরাজগঞ্জের যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে, বিশেষ করে যেটি বাইপাস রুট দিয়ে কড্ডার মোড় হয়ে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো চলাচল করে, সেই স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখানেও কিন্তু অনেক ট্রেন যাত্রা বিরতি করছে না, যে কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু সবথেকে বেশি কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে। তবে রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত ট্রেনটি চালু করার উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু এই সিরাজগঞ্জের যে সর্বস্তরের মানুষ রয়েছে তারা কিন্তু এই আন্দোলনের ঘোষণা দেয়। গত 4-5 দিন ধরে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর আগে আমরা দেখেছি যে সাংস্কৃতিক পদযাত্রা করেছে এবং আজকে কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করছে। পাশাপাশি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও কিন্তু তারা আজকে প্রদান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই সিরাজগঞ্জ শহরকে কিন্তু একসময় রেল সিটি বলা হতো। এই সিরাজগঞ্জ শহরে 4টি রেল স্টেশন ছিল এবং প্রতিদিন কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 9 জোড়া ট্রেন কিন্তু এই সিরাজগঞ্জ শহর হয়ে কিন্তু চলাচল করতো, কিন্তু যখন যমুনা সেতু চালুর পর থেকে কিন্তু এই সিরাজগঞ্জ রেল শূন্য হয়ে পড়ে এবং প্রায় সময় কিন্তু বঞ্চিত থাকে এই সিরাজগঞ্জের মানুষ। এবারও কিন্তু আসলে এই ট্রেনটি বন্ধর পর থেকে আর কোনো উদ্যোগ নেয়নি। তারা বলছেন যে আসলে লোকসানের মুখে এই ট্রেনটি বন্ধ করা হয়েছে। তো কালিব, সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। এখন জনপদে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো একটু পরেই।